This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ 13 ফেব্রুয়ারি বাজার খোলার পর পড়লেও তারপর ধীরে ধীরে উঠতে থাকে নিফটি। যদিও দিনের শেষে 13 পয়েন্ট পড়ে 23,031 পয়েন্টে দাঁড়িয়েছে এই সূচক। আর এরই মধ্যে 52 সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলল একাধিক সংস্থা। এর মধ্যে ভিআইপি ইন্ডাস্ট্রিজ, হিরো মোটোকর্প, ডিএলএফ উল্লেখযোগ্য। যদিও এমন পতনের দিনেও 52 সপ্তাহে সর্বোচ্চ দর ছুঁয়েছে মুথুট ফাইন্যান্স, এসবিআই কার্ডস, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, শ্রী সিমেন্টস। যদিও এই রক্তাক্ত সময়েও কোটাক মাহিন্দ্রা ব্যাংক পজিটিভ গ্রোথ দেখিয়েছে। গত এক মাসে 12.30% উঠেছে কোটাক ব্যাংকের শেয়ার। গত 18 জানুয়ারি ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হয়েছে সংস্থার, আর সেখানে দেখা গেছে ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ, প্রফিট এবং নেটওয়ার্থ সবই বেড়েছে সংস্থার। আজ বাড়ল যারা, আজ পজিটিভ গ্রোথ দেখিয়েছে বেশ কয়েকটি সংস্থা। 19.09% বেড়েছে জিএসএস ইনফোটেক। এছাড়াও বেড়েছে নীতিরাজ ইঞ্জিনিয়ার্স, ফিনোলেক্স কেবলস, সুন্দরম মাল্টিপ্যাপ, ডিলিজেন্ট মিডিয়া কর্পোরেশনের শেয়ারের দাম। আজ পড়ল যারা, গতকালের পর আজও লোয়ার সার্কিট হিট করেছে সিকো ইন্ডাস্ট্রিজ। এছাড়াও লোয়ার সার্কিট হিট করেছে ন্যাটকো ফার্মা, আলবার্ট ডেভিড, অর্কিড ফার্মা, বেডমুথা ইন্ডাস্ট্রিজের শেয়ারও পতন দেখা গেছে। বাজারের টুকরো খবর, আজ ডিভিডেন্ড দিল সান টিভি নেটওয়ার্ক। শেয়ার প্রতি 2 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিল তারা। শেয়ার প্রতি 150 টাকা ডিভিডেন্ড দিল পেজ ইন্ডাস্ট্রিজ। ভিডেল কর্পোরেশন শেয়ার প্রতি 12 টাকা ডিভিডেন্ড দিল। আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার, যার মধ্যে সুপ্রিম ইঞ্জিনিয়ারিং, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার হিন্দালকো, ওয়েস্ট কোস্ট পেপার, ইউনিটেক, জিন্দাল হোটেলস, এমএমটিসি, আদিত্য ফোর্স, সাংভি মুভার্স, কোয়ান্টাম ডিজিটাল, কস্কো ইন্ডিয়া, মানাপ্পুরম ফাইন্যান্স, ইউনাইটেড ব্রিউয়ারিজ, টিভিএস ইলেকট্রনিক্স, টিটাগড় রেল সিস্টেমস, ইমামি পেপার মিলস, সেনকো গোল্ড উল্লেখযোগ্য। শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। টিভি9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, যার ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।